হ্যালো বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব ভালো, তাই চায়ের সাথেই এই মশলা চিড়ে ভাজাটা বানিয়েছিলাম আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরের কিছু সামান্য উপকরণ বা মশলা দিয়েই এই চিড়ে ভাজাটা বানানো যায়। একটা বাটিতে চিড়ে নিয়েছি, চিড়েটা মিডিয়াম সাইজের পাতলা, আর নিয়েছি কাঁচা চীনাবাদাম, কারি পাতা আর 2টি শুকনো লঙ্কা। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 3 থেকে 4 চামচের মতন নুন দিয়ে দেবো। নুনটা একটু গরম হলে চিড়েটা দিয়ে নুনের সাথে চিড়েটা ভাজতে থাকবো। এখানে গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবো। চিড়েগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই চিড়েগুলো ভেজে নিয়ে একটা ছাঁকনিতে দিয়ে চিড়ে থেকে নুনটা ছেঁকে নেব। আবার কড়াইয়ে নুনটা দিয়ে বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজাও হয়ে গেছে, আবার ছাঁকনিতে বাদামটা নিয়ে নুনটা বাদাম থেকে আলাদা করে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসের ওপর বসিয়ে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নেব। এখানে গ্যাসটা লোতে রাখবো। আবার ওই তেলেই অল্প হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর কারি পাতাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর ভাজা চিড়ের মধ্যে 1 চামচ চিনি, বাদাম ভাজা আর মশলা তেল যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। এরপর চানাচুর দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব। আর নুন দেওয়ার দরকার নেই, কারণ চিড়েটা নুন দিয়েই ভেজেছিলাম, তাই আর নুন দিতে হবে না। এই মশলা চিড়ে ভাজাটা চা বা কফির সাথে দুর্দান্ত খেতে লাগে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।